প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে সুন্দরী একজন আপুর কাছে চলে আসলাম। কেমন আছেন আপু? জি ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। কেন, মন খারাপ আপনার? না, না, মন খারাপ নয়। আসছেন মনের মানুষের জন্য, হাসি দিয়ে কথা বলবেন, ঠিক আছে? জি। আচ্ছা, কেন আসছেন একটু বলেন। আসছি, একটা মনের মতন মানুষ পাইলে। আসলে অভাবের সংসার তো, যৌতুকের জন্য বিয়ে হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি বলুন তো আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী। জি। বয়স কত? বয়স এই 20। 20 বছর? জি। আপনাকে দেখলে তো মনে হয় না যে 20 বছর বয়স, আরো কম মনে হচ্ছে। বিয়ে হয়েছে? জি না, বিয়ে হয় নাই। যৌতুকের লাই তো বসতেই পারি না, এই জন্য ইউটিউবে আসছি। মানে ইউটিউবে আসছেন কেন? যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তাই? জি। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আমি একটা ওই সেলাই মেশিনের দোকানে কাজ করতাম মহিলাদের কাছে। এখন আর নিজের মেশিন নাই তো আর করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে ভিডিওর সামনে আসছেন, এটা কি পরিবারের সবাই জানে? আমার আব্বু নাই, মা আছে আর ছোট বোন একটা আছে। আর কেউ নেই? জি না। মানে সবাই জানে যে আপনি প্রতিবেদনে আসছেন, এটা জানে সবাই? জি আমার আম্মু জানে। আপনার আম্মু জানে? জি। আচ্ছা, এখন আপনার মনের মতো মানুষ পাওয়ার জন্য আসছেন, ঠিক আছে, বুঝতে পারলাম। মনের মতো মানুষ পাইলেন, তো কেমন বয়সী যাচ্ছেন আপনি? যেরকমই বয়স হোক, যে আমার ভালো মন্দ দেখশন করবে, আমার মনের মতো মন মিলিয়ে চলবে, আমার বিয়ে শাদী করবে, আমার কোনো আপত্তি নেই। বউটা হইলো। বুড়ো হইলে কোনো আপত্তি নেই? জি না। মানে আপনার কথা যে সে যেমনই হোক। জি। আচ্ছা, একটা কথা সত্যি করে বলেন তো, মানে মনের মানুষ হলে কি আদর স্নেহ করবেন না অবহেলা করবেন? আদর স্নেহ করব। তার সাথে যদি আমার বিয়ে হয়, তারে তো কাজে যাইতে দিব না, দুইজনে মিলেমিশে সংসার করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আসলে ব্যাপারটা হচ্ছে মনের মানুষ বা ভালোবাসা মানুষটাকে শ্রদ্ধা করার অবনীতি যেগুলো, সেগুলো প্রকাশ করলাম তার কাছ থেকে। বিশেষ করে আসলে যারা এই মুহূর্তে যোগাযোগ করতে চাইবেন তারা কথা বলতে পারবেন। তো আপু, শুনতে চাচ্ছি, আপনি যে সরাসরি ভিডিওর মধ্যে আসছেন, আমরা যদি আপনার ভিডিওটা ছেড়ে দিই, আপনার কোনো অসুবিধা হবে? জি না, অসুবিধা আপনাকে হবে কিন্তু না। মানুষের ডিস্টার্ব করবে? ডিস্টার্ব করলে ভালো মানুষে যদি আমার সাথে কথা বলে, আমি একজনের সাথে সংসার করব, থাকবো। মানে সবার সাথে কথা তো আর বলা সম্ভব না। জি। আচ্ছা, প্রিয় দর্শক, এইচকে টিভি 355 থেকে যারা ভিডিও দেখছেন তারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, কল রিসিভ হবে না। তাই আগে চ্যানেল সাবস্ক্রাইব করুন, করার পরে উনি কল রিসিভ করে কথা বলবে। তো চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন, পুরো ভিডিওটা না দেখেন, তাহলে ভিডিওটা আপনার মানে আপনি পরিপূর্ণ বুঝবেন না এবং আপনি কল দিলে রিসিভ হবে না। তো শুনতে চাই যে আপনার মানে লেখাপড়া আছে? জি আমি ক্লাস 4 পর্যন্ত পড়ছি, আর আরবি পড়ছি হালকা পাতলা। আচ্ছা, ঠিক আছে, আপনার কলটা একটু সোজা করুন, মানে এই যে, হ্যাঁ ঠিক আছে। তো শুনতে চাচ্ছি যে আপনি যে মানে আপনার যে মনে করেন যে লেখাপড়া কতটুকু আছে বলছিলেন? ক্লাস 5 পর্যন্ত পড়ছি আর আরবি পড়ছি, আলিফ লাম পড়ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তো আপনি মানে ভিডিওতে আসছেন, আমি ভিডিওটা ছেড়ে দিব, নাম্বারে কল আসলে ধরবেন না কেটে দিবেন? জি ধরবো। সত্যি? জি। সত্যি তো অনেকে বলে কিন্তু রিসিভ করে না। আমি রিসিভ করব, আসলে আমার বাবা নাই, রুজি করার মতো কেউ নাই, দেখে আমি আসছি এই চ্যানেলে। আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন কি? চাচ্ছি একটা ভালো মনের মানুষ, আর সেটাই একটু চাচ্ছি। জোরে বলেন। একটা ভালো মনের মানুষ চাচ্ছি। একটা ভালো মনের মানুষ চাচ্ছেন? তো মনের মানুষ আপনাকে কল দিবে, এই ক্ষেত্রে কল কিন্তু রিসিভ না করলে বুঝতে পারবেন। আপনি ইমো আছে এই নাম্বারে? জি না, ইমো একজনে খুলছিল, এখন আমার ইমো মোবাইল চালাই না, আমার এটা বাটন মোবাইল। এটা বাটা মোবাইল? জি অনেক আগে একজনে খুলছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাটা মোবাইল, প্রিয় দর্শক।